বন্ধুরা, মক্কার চারপাশের মরু অঞ্চল থেকে একদল মহিলা এসেছিলেন প্রতিটি নবজাত শিশুকে দুধপান করিয়ে লালন পালনের বিনিময়ে সামান্য কিছু উপার্জন করবেন বলে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাও এসেছিলেন তাদের সঙ্গে, কিন্তু সবাই এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এড়িয়ে যাচ্ছিলেন। একজন বিধবা মা আর বৃদ্ধ দাদার কাছে বড় হওয়া শিশুটির পক্ষ থেকে কী বা পাওয়া যাবে, কিন্তু হালিমা ও তার স্বামী দারিদ্র্য ও দুর্ভিক্ষে জর্জরিত অবশেষে বললেন, চলো এই এতিম শিশুটিকেই নিই, হয়তো আল্লাহ এতে কিছু বরকত দেবেন। অবাক করা ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার পর থেকেই হালিমার জীবনে বরকতের ধারা বয়ে গেল। তিনি বলেন, আমি মুহাম্মদকে বুকে জড়িয়ে দুধ পান করালাম। যে দুধের অভাব ছিল তা যেন হঠাৎ করেই প্রচুর হয়ে গেল। আমার উট এত দুধ দিল, আগে কখনো এত দেখিনি। আরও আশ্চর্য, যে গাধাটিকে চড়ে আমরা মক্কা এসেছিলাম, যেটি এতই দুর্বল ছিল যে কারোর সাথে তাল মেলাতে পারত না, এবার সেই গাধাটি হলো দৌড়ের সেরা। হালিমা বলেন, আল্লাহর কসম, সেই দুর্বল গাধাটি এমন গতিতে ছুটে চলল যেন আকাশের হাওয়া পেয়েছে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যে যায় তার জীবন বদলে যায়।